আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক্যাল হ্যাকিং ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, গতদিন আমি আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে লেখা ছিল যে আমাদের কিবোর্ডে যে 104টি বাটন আছে এগুলো সবগুলো আলাদা আলাদা শব্দ করে। তো এগুলো চাইলে কোনো হ্যাকার যদি আপনি তার সাথে ফোনে কথা বলা অবস্থায় কিবোর্ডে পাসওয়ার্ড টাইপ করেন, তাহলে সেই পাসওয়ার্ডের মানে কিবোর্ডের যে টাইপিংয়ের শব্দ সেই শব্দ থেকেও পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব। তো ভিউয়ার্স, চলুন আমি এই বিষয়ে কিছু রিসোর্স আপনাদেরকে দেই। তো আজকের ক্লাসটি প্র্যাকটিক্যাল কম, থিওরিক্যাল বেশি। আর পাশাপাশি আমি এই বিষয়টা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে কিছু বইপত্র পড়াশোনা করেছি। তো সেগুলো আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব। তো চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, আমরা যখন কিবোর্ডে প্রেস করি তখন কিবোর্ডের যে সাউন্ড হয় এই সাউন্ডটা আমি রেকর্ডিং করলে কীরকম হয় জিনিসটা একটু দেখি। ধরলাম আমি আমার কিবোর্ডে একটা লেখা লিখবো, ঠিক আছে? তো আমি কম্পিউটারে যে সাউন্ড রেকর্ডারটা আছে এটা অন করলাম, অন করে আমি কয়েকটা বাটন একটু প্রেস করে দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ASJK এই বাটনগুলো প্রেস করেছি। এখন আমি যে অডিওটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। ওকে, তো ভিউয়ার্স, এখন আমি এই অডিওটা যেটা সেটাকে কনভার্ট করে নেব, কনভার্ট করে MP3 বানিয়ে নেব। ওকে, MP3 বানানোর পরে ভিউয়ার্স আমি এটা একটা সফটওয়্যার ওপেন করছি। এই সফটওয়্যারটার নাম হচ্ছে অডাসিটি। এটা ফ্রি সফটওয়্যার, আপনারা চাইলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অডাসিটি সফটওয়্যারে আমি এই অডিওটা ওপেন করছি। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইনগুলো, কিবোর্ডের শব্দগুলো বেসিক্যালি হচ্ছে লাইন আকারে দেখা যাচ্ছে। এখন দেখেন এই লাইনগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই শব্দটা যেটা ফর এক্সাম্পল এই শব্দটা AS যেরকম মানে এটা যেই ওয়েবটাই গেছে পরের শব্দটা কিন্তু সেম রকম ওয়েব আঁকেনি। ওকে, তো সেম ভাবে আবার এই যে দেখেন ভিউয়ার্স, মানে প্রত্যেকটা বাটন কিন্তু আমার আলাদা আলাদা ওয়েব তৈরি করেছে, রাইট? এই ওয়েব থেকে আমি কিভাবে আসলে বের করব এই জিনিসগুলো আমি দেখি। তো প্রথমত হচ্ছে ধরেন আপনি আমি প্রথমে আগের ক্লাসে বলেছিলাম যে ফর এক্সাম্পল যে একজন ইউজারকে যখন আপনি হ্যাক করতে যাবেন তখন তার বিষয়ে যত বেশি আপনি জানতে পারবেন, ঠিক আছে? এখন ফর এক্সাম্পল আপনি আমার এইটুকু অডিও পেলেন, পাওয়ার পর এখন আপনার যদি আপনি এই ইনফরমেশনটা জানতে পারেন যে আমি কোন কিবোর্ড ব্যবহার করি, ঠিক আছে, তাহলে আপনি ওই কিবোর্ডটা বাজার থেকে কিনে এনে, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত সবগুলো প্রেস করলেন, প্রেস করে তারপরে আপনি ওইগুলার যে ওয়েবটা আছে এই ওয়েবটা মিলালেন। তো সেক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। আমি যে স্পিডে টাইপিং করেছি আপনাকেও একই স্পিডে টাইপিং করতে হবে। তো ধরেন আমি কোন কিবোর্ড ইউজ করি এটা জানাটা আপনার জন্য সহজও হতে পারে, কঠিনও হতে পারে। আপনি যদি আমার ডিভাইস হ্যাক করতে পারেন তাহলে ডিভাইসের মধ্যে আমার কিবোর্ডের ইনফরমেশন থাকবে, অথবা আরো অনেকভাবে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেও কিন্তু সম্ভব যে আমি কোন ডিভাইস ইউজ করি। ধরেন আমার ফেসবুক প্রোফাইলে চলে যান, আপনি ফেসবুক প্রোফাইলে গেলে দেখেন আমার সামনেই কিন্তু একটা ছবি আছে যেটা কম্পিউটারের সামনে বসে, রাইট? এখন এই ছবিটার মধ্যে আপনি দেখেন আমার এখানে কিবোর্ডের কিন্তু এক কোণা দেখা যাচ্ছে। আমি এই ছবিটা সেভ করি, সেভ করার পরে এবার আপনি ছবিটাকে একটু ঘুরিয়ে নেন। ভিউয়ার্স, হ্যাকিং করতে গেলে অনেক বেশি রিসার্চার হতে হবে, অনেক বেশি ডিপে গবেষণা করতে হবে, তাহলে আপনি অনেক বড় মাপের হ্যাকার হতে পারবেন। এখন দেখেন এই যে এই ছবিটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আমি A4 টেকের কিবোর্ড ইউজ করি। হ্যাঁ, আপনি জুম করে কিন্তু ছবিটা থেকে একটা ইনফরমেশন কিন্তু পেয়ে গেলেন। ভিউয়ার্স, ভিকটিম সম্পর্কে যত বেশি ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন তত সহজে আপনি হ্যাক করতে পারবেন। এখন আপনি A4 টেকের একটা কিবোর্ড বাজার থেকে কিনে এনে তারপর এটা দিয়ে টাইপ করে করে এটা সাউন্ড রিসার্চ করা শুরু করে দেন, ঠিক আছে?
তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে একটা অ্যাকাউন্ট হ্যাক করার জন্য কেউ এত কষ্ট করবে কিনা। ভিউয়ার্স, অ্যাকাউন্টটা যদি হয় খুব ভিআইপি কোনো পার্সনের, তাহলে সেটার জন্য বছরের পর বছর পর্যন্ত কেউ গবেষণা করতে পারে, তারপরে মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ, এটা তো কোনো ব্যাপারই না। তো তাহলে চলুন, যদি এই গবেষণা যদি না করতো, তাহলে আমি যে বইগুলো পড়ে ইনফরমেশনগুলো বের করেছি, এই বইগুলো লেখার মতো মানুষ থাকতো না, ঠিক আছে। তো এগুলো আপনারা যত বেশি ঘাটবেন ভিউয়ার্স, আমি এগুলো লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো বই থেকে আমি কিছু ইনফরমেশন গ্যাদার করেছি। দেখেন ভিউয়ার্স, এখানে দেখেন একটা জিনিস, এই যে দেখেন, প্রত্যেকটা বাটন যখন আমরা প্রেস করি, বাটনটা যখন চাপ দেই তখন এক ধরনের শব্দ হয়, আবার বাটনটা যখন ছেড়ে দিই তখন আরেক ধরনের শব্দ হয়। একটা হচ্ছে প্রেস সাউন্ড আর একটা হচ্ছে রিলিজ সাউন্ড। এখন আপনাকে বুঝতে হবে যে কি বাটনটা প্রেস করার সময় কোনটা প্রেস সাউন্ড আর কোনটা রিলিজ সাউন্ড। কারণ আমি একটা বাটন ছেড়ে দিয়ে কিন্তু আরেকটা বাটন প্রেস করি। এখন আপনি ছেড়ে দেওয়া সাউন্ডটাকে যদি পরের বাটন প্রেস করা সাউন্ডের সাথে গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি প্রপার সাউন্ড থেকে কিন্তু ভিউয়ার্স বের করতে পারবেন না, ঠিক আছে। তো এখন আপনি এই যে দেখেন, এখানে কিছু ইনফরমেশন আমি গ্যাদার করেছি। সেটা হচ্ছে আরো একটা বিষয় আপনাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন কিবোর্ডের কোন বাটনটা থেকে কোন বাটনটা কাছাকাছি, ঠিক আছে। আমি একটা কিবোর্ডের ছবি ডাউনলোড করি, আর কোন বাটনটা থেকে কোন বাটনটা কাছাকাছি আর কোন বাটন থেকে কোন বাটনটা একটু দূরে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ভিউয়ার্স, ধরলাম এই যে কিউ বাটনটার সাথে এস বাটনটা কিন্তু খুব কাছাকাছি, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল এস বাটনের সাউন্ডের সাথে কে বাটনের সাউন্ডের অনেক মিল। এখন আপনি কনফিউশনে আছেন একটা সাউন্ড শুনে যে এটা কি এস বাটন নাকি কে বাটন। তাহলে আপনি কিউ বাটন চাপার পরে কতটুকু ডিস্টেন্সে গিয়ে আসলে সে এস বাটনটা প্রেস করেছে এটাও আপনাকে বুঝতে হবে। আবার দুই হাতে যদি সে টাইপিং করে, তাহলে সেক্ষেত্রে মানে কত সময়ের ব্যবধানে, ফর এক্সাম্পল মাঝখানে যে বাটনগুলো আছে দেখেন, জি বাটন বা টি বাটন, ভি বাটন, এগুলো প্রেস করতে একটু সময় বেশি লাগে, মানে মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড আপনাকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে। তখন আপনি এই যে সাউন্ড ওয়েভটা আছে এখান থেকে আসলে কতটুকু দূরে আছে, ধরেন এই বাটনটা প্রেস করার পরে কতটুকু টাইম ডিস্টেন্সে গিয়ে আরেকটা বাটন প্রেস করেছে, তারপরে কতটুকু টাইম ডিস্টেন্সে গিয়ে অন্য আরেকটা বাটন প্রেস করেছে, এই জিনিসগুলো আপনি যত বেশি রিসার্চ করবেন তত আপনি সঠিক পাসওয়ার্ডটা বের করতে পারবেন। ভিউয়ার্স, এখান থেকে কিছু ইনফরমেশন আমরা একটু দেখি আরো। ভিউয়ার্স, এখানে অনেকগুলো স্টেপের মাধ্যমে ক্যালকুলেশন করে যে সাউন্ড ওয়েভটা আছে এটা ম্যাথ করে ক্যালকুলেশন করে আরো প্রপার ইনফরমেশনটা বের করতে পেরেছে, ঠিক আছে। তো এখান থেকে বেসিক্যালি হচ্ছে ভিউয়ার্স, এই যে এখানে দেখেন, ওই যে আমি যেটা একটু আগে বললাম যে কোন বাটন থেকে কোন বাটন কাছাকাছি, এটা ওরা একটা লিস্ট করেছে, QWSA থেকে কাছে কোন বাটনগুলো, দূরে কোন বাটনগুলো, ঠিক আছে। এই জিনিসটা আপনারা এটা নিয়ে যত পড়াশোনা করবেন তত আরো জানতে পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে ভিউয়ার্স একটু দেখাই, সেটা হচ্ছে এই যে সাকসেস রেট, ঠিক আছে। ওরা বলছে যে অনেকগুলো সাউন্ড রেকর্ডিং এর উপর ওরা রিসার্চ করেছে, রিসার্চ করার পরে ওরা কিন্তু খুব ভালো পরিমাণ একটা সাকসেস রেট পেয়েছে। এই যে ওভারঅল সাকসেস রেট যেটা আছে এটা হচ্ছে দেখেন ভিউয়ার্স, ওরা এই যে 27 ওয়ার্ডের পাসওয়ার্ড অনেকগুলো ক্ষেত্রে তারা অ্যানালাইসিস করেছে, অ্যানালাইসিস করার পরে দেখছে যে প্রায় 73% ক্ষেত্রে ওরা কিন্তু কারেক্ট ওয়ার্ডটা খুঁজে বের করতে পেরেছে 50 জনের উপর গবেষণা করে, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো পরিমাণ একটা সাকসেস রেট। তো ভিউয়ার্স, আমি এই রিসোর্সগুলো লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর পাশাপাশি একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি এই টপিকের উপর। তো আপনারা এটা নিয়ে একটু গবেষণা করে দেখতে পারেন। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।